সম্পত্তি দিব না? আমি জানি না। আব্বা তোমাকে যে সম্পত্তি দিছে তুমি এই সম্পত্তি নিও না, এই সম্পত্তি তুমি ফেরত দিয়ে দাও। আরে ম্যাট, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইগল ড্রামা সিরিজের জনপ্রিয় নাটক সত্যের মৃত্যু নেই এর 23তম পর্ব তো আমরা সবাই দেখেছি। সালাউদ্দিন আর আমনার কষ্ট যেমন আমাদের কাঁদিয়েছে, তেমনি সাগরের এন্ট্রি গল্পে এক নতুন মোড় এনেছে। আজ আমি কথা বলবো এর পরবর্তী অর্থাৎ 24 নম্বর পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছি নান্নু শেখ তার ভুল বুঝতে পেরেছেন এবং সালাউদ্দিন আমেনাকে ফিরিয়ে আনতে চাইছেন। 24 নম্বর পর্বে দেখা যেতে পারে তিনি সরাসরি সালাউদ্দিনের ভাঙা ঘরে গিয়ে হাজির হবেন। এই দৃশ্যটি হবে অত্যন্ত আবেগঘন, যেখানে একজন বাবা তার সন্তানের কাছে ক্ষমা চাইছেন। তবে শান্তি কি এত সহজে আসবে? মোটেও না। আমরা দেখেছি সালাউদ্দিনের সৎ মা আর শাহানা অলরেডি মিটিং শুরু করে দিয়েছে, যেন তারা বাড়িতে ফিরতে না পারে। 24 পর্বে তারা হয়তো নতুন কোনো মিথ্যা অপবাদ রটাবে আমেনার নামে, যাতে নান্নু শেখ আবার তাদের উপর বিরক্ত হন। অন্যদিকে আমেনার খালাতো ভাই সাগর এখন তাদের সাথেই আছে। সে বেশ চটপটে এবং সাহসী। আমার মনে হয় সালাউদ্দিনের পরিবারের এই নোংরা রাজনীতি ধরতে সাগর বড় একটা ভূমিকা রাখবে। সে হয়তো সালাউদ্দিনের শত্রুপক্ষকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করবে। আমার মনে হচ্ছে 24 নম্বর পর্বে সালাউদ্দিন আবার কাজে ফেরার চেষ্টা করবে, কিন্তু তার সৎ ভাই বা অন্য কেউ তার পথে বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে আমেনাকে নিয়ে যে আমেনা বেগম নামের রহস্য তৈরি হয়েছিল, সেটারও কোনো একটা কিনারা এই পর্বে আমরা দেখতে পেতে পারি। এখন আপনাদের কি মনে হয়, সালাউদ্দিন কি তার বাবার ক্ষমা গ্রহণ করে আবার সেই অট্টালিকায় ফিরে যাবে, নাকি শাহানাদের ষড়যন্ত্রই সফল হবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।